নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লেস ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ নিয়ে আসলাম চিংড়ি মাছ আর নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো এই চিংড়ি মাছের মালাইকারিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখুন আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করি। চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে 500 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো এক একটা কি বড় বড় সাইজের। চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে কি কি মশলা নিয়েছি দেখুন। একটা গোটা নারকেল, সরিষার তেল, লবণ, 1 বাটি টক দই, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এদিকটা নিয়েছি দেখুন তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা। আমি প্রথমে মশলাগুলো বেটে নিব। প্রথমে আমি শুকনো লঙ্কাটা বেটে নিব। লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিগুলো বেটে নিব। আমি আদা রসুনটা বেটে নিব। আমি মাছটা কেটে নিব। দেখুন আমি মাছটা এভাবে কেটে নিয়েছি, শুধু মাঝখানের দিকটা শক্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর লেজটা আর মাথাটা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার ঠাকুমা একটা ছড়া বলতো যে শাড়িতেই নারী আর বাঙালিদের পাতে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছ কাটতে এসে ছড়ার কথাটা ঠাকুমার কথাটা খুব মনে পড়েছে। ছোটোবেলায় সে ঠাকুমা ছড়াটা বলতো আর আমাদেরকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতো। আমার মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি মাছটা ধুয়ে নিয়ে আসবো। আমি মাছটা ধুয়ে নিয়ে আসলাম, এবার আমি নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। নারকেলের জলটা আমি ফেলবো না, আমি একটা বাটিতে তুলে নিব। ভিতরে কল হয়েছে, কি সুন্দর দেখুন। নারকেলটা আমি কুড়িয়ে নিব। নারকেলটা আমার কোড়ানো হয়ে গেছে, আমি তুলে নিব। নারকেল আমার কোড়ানো হয়ে গেছে, আমি উনানটা ধরিয়ে নিব। আমি প্রথমে নারকেলটা বেটে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে এখন প্রথমে জল দিয়ে দিচ্ছি। আগে থেকে নারকেলটা আমি বেটেছিলাম, এই জল গরমের ভিতরে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলের জলটা একটু গরম হয়েছে, আমি এবার তুলে নিব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, এতে আমি সাদা জিরা দিয়ে দিচ্ছি। কেটে রাখা মাছগুলোর ভিতরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু মেখে নেব। এটা গরম হয়ে গেছে, আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম, মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এক এক করে। চিংড়ি মাছ চাপার তেলে দিলে কিন্তু লাল হয়ে যায়, তা আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজেছি। আমি চিংড়ি মাছ ভাজা তেলে আমি 2টো তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। চিংড়ি মাছে মালাইকারি করার জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব একসাথে ছিল, এটা দিয়ে দিলাম। লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এগুলো দিয়ে আরেকটু কষাতে হবে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া। এবার আমি টক দইটা দিয়ে দেবো। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এতে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো।
আমার ভাইটা আজকে এখনো আসছে না, কখন আসবে? রান্না তো প্রায় হয়ে আসলো। একটা ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম একটু। আমার প্রায় তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর এসছে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। মাছগুলো দেওয়ার সাথে সাথে একটুখানি বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কি হবে বলুন তো, মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে। হালকা যখন বুটবুট বুটবুট করে তাহলে মাছটা নামিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা বাটা কুচি। হয়ে গেছে, মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি আমি। দেখুন কি সুন্দর হয়েছে মাছগুলো। কি গো দাদু, কি খবর? ঠান্ডা লেগেছে নাকি? আরে কালকে আসলে মাজা ব্যথা, ওই যে মুরগি ধরতে যাইয়া আমার ওই শরীর ব্যথা হয়ে গেছে। তারপরে ওরা সকাল থেকে জ্বর। তাই বলে চাদর পরে থাকবে? শীত শীত করে দেখো না, অনেক শীত। আজ খেতে যাবে না? ফোন তো করছিল দিদি খেতে। আমার পুকুরে চিংড়ি মাছ ধরছে। আমার ভাইটা আজকে আসছে না কেন? ভাই তোর খেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। আমার ফুল গাছটি কলিজা টুকারে। হরে হরে রে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। খেয়ে দেখ না কি সুন্দর। না সুন্দর তো ঠিক আছে, বাজার থেকে কিনে এনেছি। কি বাজার তুই? মায় বলছে তোর দিদি তোর পুকুরের চিংড়ি মাছ নিয়ে গিয়ে। সত্যি খেয়ে নে না, তারপরে বল। না, না খেতে তো বলা যাচ্ছে না। ভাবে তো এখন মা কি রে। সত্যি মাছটা খুব অসাধারণ হয়েছে, দেখুন। ভাই দেখ কেমন হয়েছে কি মাছটা। হ্যাঁ, চিংড়ি মাছটা তো ভালোই তো হয়েছে দেখা যায়। এখন তুমি সত্যি করে বলো, এটা তোর খামারের চিংড়ি মাছ? হ্যাঁ সেই জন্য তো বলি, মা বলছে যে তোর দিদি তোর খামারের মাছ নিছে ধইরা। আমার কত কষ্ট, মাছটি অনেক বড় হয়েছে না? হুম, খেয়ে নে। অনেক সুন্দর হয়েছে, তাই তো কেমন মজা লাগে। খামারের মাছগুলো তো অনেক বড় হয়েছে, এমন সুস্বাদু। কত বড় হয়েছে আমার খামারের চিংড়ি মাছগুলো, দেখছো কত বড় হয়েছে। মনে করছিলাম বিক্রি করব, টাইম পাই না। দিদি আনছে তো, এরা দিদি মানুষ, এই তো কেমন রান্না করে খাওয়া যায়। কি মজা হয়েছে, চিংড়ি মাছটা অনেক ভালো হয়েছে। না, আমার দিদির হাতে রান্না অনেক মজা হয়। তো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। টাটা বাই।